হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখেন আমার মুরগিরা আজকে খাদকের মতো খাচ্ছে। তো কি খাচ্ছে? এই যে দেখেন, তারগের জন্য আজকে গরম গরম দুপুরে মজার মজার খাবার রান্না করছিলাম। তো এই যে খাবারগুলো বানাছি কি কি দিয়ে, তাই নিয়ে আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এলো। তো আপনারাও চাইলে আপনাদের মুরগির খাবার খরচ বাঁচাবেন পার্নিংকে করে। তো আপনারা চাইলে আপনাদের মুরগিকে এখন যেহেতু দুপুরবেলা আর দুপুরবেলা শাকসবজি দিওয়াই পারেন, এর থেকে মুরগি ভালো থাকবি, মুরগির শরীরে নানান রকমের পুষ্টি যাবি। আর এই শাক তো আপনারা সকলেই চিনেন, আপনাদের গ্রামের বা বাড়ির আশেপাশে জমির ধারে দেখলে হয়ে থাকে। তাই আমি লিয়ে যাচ্ছি, এটি আবার আমার একটা ব্লেন্ডার। আমি হনু দুনের আলছে হাত দিয়ে কি আর কাজকর্ম করা যায়, তাই ব্লেন্ডার লিয়ে আনু। ব্লেন্ডারের মধ্যে এখন আমি এগুলো শাকগুলো দিমো, দিয়ে আমি এগুলা কত সুন্দর করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিবো। তো আপনারা চাইলেও ইনকে করে আপনাদের মুরগি দুপুরবেলা খিলে বের পান। তো ব্লেন্ডারত আবার পানি না দিলে শালা ব্লেন্ডারতে পিসা যায় না। যাই হোক, আবার এখন আমরা পানি দিচ্ছি, পরে যে পানি দিন হনি তারপরে দেওয়া লাগবে। তো আপনারা দেখেন ব্লেন্ডার করে নিব। তো আপনাদের দেখানোর জন্য আবার আমি আমার ব্লেন্ডারের খোপাটা খুলে দিব। দেখেন গাড়ি ক্যাঙ্কা করে ঘুরিচ্ছেন। যাই হোক, আপনারা চাইলে আপনি এই গরমের দিনে এখন আমাদের মুরগি খালি দানাদার খাবার খায়, এদের ভিতরে হিট স্ট্রোকটা বেশি বেড়ে গেছে। তাই আমরা চেষ্টা করি এদের কারণে ভিটামিন জাতীয় শাকসবজি, আয়রন, ক্যালসিয়াম সবগুলো একসাথে দিবেন। আর এগুলো পাওয়া যায় অবশ্যই এগুলো শাকসবজির মধ্যে। তো দেখেন আমি সবগুলো এটি ব্লেন্ড করে নিছি। তো এগুলো হলো আমরা এটি কোনটা করে কই, আপনারা কি কোন আমি তা জানি না। তো আপনাদের গ্রামের আশেপাশে দেখবেন বাড়ির ঝোপ জঙ্গলে অনেক রকমের শাকসবজি হয়ে থাকে। তো আমরা যেগুলো যেগুলো খাবার পাই, মুরগিরাও সেগুলো খাবার পাই। তো এটি দেখেন আমার মায়ের হাঁসক খিলেনের ধানের গুঁড়ো আসলো, আমরা গুঁড়ো করে কই, আর এটি আছে মুরগিকে খাওয়ার ফিট। তো আমি এখন এগুলো সবগুলো একসাথে ইনকে করে মিশে লিমো। তো পরিমাণ মতো আমি আনা ফিডটাই কম দিছি, কারণ ফিডটা তো সবসময়ই খাই। আর পরিমাণের তুলনায় আনা এই যে ধানের কুড়ো যে এই জিনিসটা দিছি বেশি। এই যে এখন দিয়ে আমি সবগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। তো ইনকে করে আপনারা সবলি প্রতিদিন দুপুরবেলা খিলে বের পান। এই যে দেখেন কত সুন্দর একটা ঝরঝরে ভাপ। আবার জানি মাখতে মাখতে একবারে পানি দিয়ে দিলে একলেতা করেন না, তখন কিন্তু মুরগির খেতে সমস্যা হবে লয়। যদি বেঁচে যায় তাহলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ফিট ভিজে খিলেলে মুরগিগেরা গ্যাস হয়। তাই দেখ আমি এখন যাচ্ছি আমার মুরগিগেরা। তাই আমার মুরগিরা মনে করেন দরজা খোলার শব্দ শুনেই বুঝে গেছে হুট রে আমাকে এখন খাবার দিবে শিখছে। তারপরে দেখেন আমার মুরগিরা খাওয়ার জন্য লাপালাপি করিচ্ছে, দৌড়াদৌড়ি করিচ্ছে। তা এখন আমি আনু এর মধ্যে খাবার নিয়ে, আরে বাবা তোদি গেরো কি তো খাবার দেবো, এত লাপানের কি আছে, এত ঝাপানের কি আছে, অল্প না দেরি কর। আনা ধৈর্য বলে কোনো কিছুই নাই, মালিকেরও সিনকে ধৈর্য নেই, মুরগিগেরও সিনকে ধৈর্য নেই। দেখেন সবগুলো এসে আমার গামলার কাছে দাঁড়াছে। তো যাই হোক, এটি আমার একটা দুটো মুরগির 500টা মুরগি আছে, তার জন্য আমি আর জন্য বেশি করে লিয়েছি। তা আপনাদের মুরগি যা খাবি তাই দিবেন, আবার জানি খাবে দিবেন ওই দিন রাত 24 ঘন্টা পরে থাকবে তা জানি হয় না। দুপুরবেলা দিবেন, দুপুরবেলায় রোদ থাকতে জানি ঠিক হয়ে যায়। তো দেখেন আমি আমার মায়ের যেটি যা আসলো থালা বাটি কুলো গামছা তারপর ওগুলো কী করে কয় মাছ ধোয়ানি মাছ কাটানি সব নিয়ে এসে সবগুলোর মধ্যে খাবার দিছি। তো এই যে দেখেন এরা কত সুন্দর করে সবগুলো এসে খাবার প্লেটের উপর উঠছে। এগুলো খাবার পাত্রের মধ্যে দিলে বাড়ায় না, তার জন্য এগুলো দিশায়। দেখেন আমার মায়ের মাছ ধোয়ানি নিয়ে যাচ্ছি, মাছ কাটনি নিয়ে যাচ্ছি, কুলো নিয়ে যাচ্ছি, ডালা নিয়ে যাচ্ছি, তারপরে পটের মুখো নিয়ে যাচ্ছি, যেটি যা আসলো সব নিয়ে যাচ্ছি, সব নিয়ে এসে খাবার দিছি। খা তোরাই খা, খাই তোরাই বড় হ। তো আমার মা এগুলো দেখেনি, আমার মা দেখলে অবশ্যই চিল্লেবি। আপনারা জেনে আবার কেউ আমার আশেপাশে যারা ভিডিও দেখেন তারা জেনে আবার এটি আমার ভিডিও দেখে আমার বাড়ির যায় জেনে আবার কমেন্ট করেন না। আপনাদের কাছে দুটো অনুরোধ থাকলো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর চেষ্টা করবেন দুপুরবেলা করে আপনারাও অনেক খাবার দেওয়ার।